হ্যালো স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ। আজ আমি মাধ্যমিকের ইতিহাস বিষয়ের টেস্ট ও ফাইনাল পরীক্ষার সাজেশনটা দিচ্ছি। দেখো, প্রশ্নমান 4-এর জন্য কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা আছে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান লেখো। 2 নম্বর প্রশ্নটা আছে, দেখো, চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল। 3 নম্বর প্রশ্নটা আছে, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্নটা আছে, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। 5 নম্বর প্রশ্ন দেখো, জাতীয়তাবোধের বিকাশে ভারতমাতা চিত্রের গুরুত্ব লেখো। 6 নম্বর প্রশ্নটা আছে, গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রে কিভাবে ঔপনিবেশিক সমাজচিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। 7 নম্বর প্রশ্ন দেখো, ছাপাখানা ও প্রকাশনার অগ্রগতিতে শ্রীরামপুর মিশন প্রেসের কি পরিচয় পাওয়া যায়। 8 নম্বর প্রশ্নটা আছে, একা আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। অর্থাৎ একা আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করতে হবে। এরপরে 9 নম্বর প্রশ্নটা দেখো, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের কি পরিচয় পাওয়া যায়। 10 নম্বর প্রশ্ন আছে, দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর এর বিতর্ক সম্পর্কে কি জানা যায়। 11 নম্বর প্রশ্ন দেখো, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। 12 নম্বর প্রশ্নটা আছে, দেশীয় রাজ্য জুনাগড় কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। 13 নম্বর প্রশ্নটা আছে, ভারত স্বাধীন হওয়ার পর কিভাবে ভারতে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়। এতটাই প্রশ্নমান 4-এর জন্য। এরপরে প্রশ্নমান 8-এর জন্য দেখো কোনগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটা আছে, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন। 2 নম্বর প্রশ্নটা আছে প্রশ্নমান 8-এর জন্য, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্নটা আছে, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্নটা আছে, লেখা ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষের বিবরণ দাও। 5 নম্বর প্রশ্নটা আছে, নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী। এতটাই।